হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের। আমার থেকে এরা তো জোরে জোরে বলছে, একটু আস্তে আস্তে বল, আমি গুলিয়ে যাব, আমার তো গন্ডগোল হয়ে, একটু আস্তে আস্তে বল। হ্যাঁ ঠিক আছে, তোরা যা বলছি বাপরে ভাই, এতদিন এই উত্তর 24 এত অনুষ্ঠান করি, তোদের মতন কোনো জায়গায় দেখিনি। আল্লাহ তোদের ভালো রাখুক, বড় করুক, নেক হায়াত দান করুক, তোদের ইমান দিক, আর বড় হয়ে কি বলবো, আর কি দোয়া করবো, বড় হয়ে জলদি করে বিয়ে হয়ে যাক, হ্যাঁ নাকি? নেক হায়াত দান করুক তোদের, ইসলামিক শিক্ষাতে এবং ইমানের সাথে চলার তৌফিক দিক, দোয়া করি। তো মন দিয়ে একটু আস্তে আস্তে বলো, মন দিয়ে ভালোবেসে মহব্বতে, ঠিক আছে? চলো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া, বসে বসে তোমরা বলো হাওয়া আদমকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে। তারপর পিতা আদম কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম, মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা, মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ ওই যখন আমার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য ফারিস্তাদের মাটি আনার জন্য বলল, তখন আল্লাহর কাছে ফারিস্তারা প্রশ্ন করলো, ইয়া আল্লাহ, এই দুনিয়াতে তুমি তো এর আগে একটা জিন জাতকে সৃষ্টি করেছিলে, কিন্তু তোমার ইবাদত করার জন্য সেই জিন জাত তোমার ইবাদত করেনি, তোমার নাফরমানি করেছিল, তাই তুমি তাকে ধ্বংস করে দিতে বললে, আমরা নিজে হাতে ধ্বংস করে দিলাম, কিন্তু তুমি যে এই আদমকে সৃষ্টি করবে বলছো, আবার এই দুনিয়াতে তোমার ইবাদত করার জন্য, এই জানি না আদম কেমন হবে, এও যদি ওই ওদের মতো হয়, জিন জাতের মতো যদি হয়, তোমার নাফরমানি করে, তখন সেই দিন ফারিস্তারা যখন এই প্রশ্ন করে আল্লাহ তাআলাকে, আল্লাহ সেদিন ফারিস্তাদের কি উত্তর দিয়েছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখুন। আল্লাহ যখন বলে গড়ব আদম, ফেরেশতারা শুনে বাধা দিয়েছে, তখন বলে ওগো আল্লাহ পাক, তুমি গড়েছো জিনজাত, উৎপাত করে তারা করেনি ইবাদত, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না, খোদা বলে আমি জানি তোমরা জানো না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ যখন
ওই মাটির আদমকে সৃষ্টি করে দিল। আর করার পরে আল্লাহ সকল ফারিস্তাদের ডেকে ডেকে বলে, এ আমার ফারিস্তারা, তোমরা ওই মাটির আদমকে সিজদা করে নাও। সেদিন সকল ফারিস্তারা আল্লাহর হুকুম মেনে মাটির আদমকে সিজদা করে নিল। একমাত্র একটা ফারিস্তা সে সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু সেই আজাজিল কেন সিজদা করলো না? এই দুনিয়াতে আমরা শুনেছি না ইবলিস শয়তান, এই ইবলিস শয়তানটা কি করে হলো? মন দিয়ে শুনতে হবে। এই দুনিয়াতে আজাজিল কেন সিজদা করলো না? তাহলে আজাজিলটা আসলে কে? যেমন আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে আদম জাতকে, আমাদের সৃষ্টির আগে আল্লাহ একটা জিন জাত সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ সেই জিন জাতটাকে ধ্বংস করে দিল। তাদের মধ্যে একটা বাচ্চা বেঁচে রয়ে গেল, ছোট বাচ্চা। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে অহংকার রয়ে গেল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি এই মাটির পুতুল মাটির আদমকে সিজদা করব। এটা কেমন করে হয়? তাহলে সেই দিন আর আজাজিল রইল না। সেই দিন কি ঘটনা হলো কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন। দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আজ, দেখো আমার গলা সৃষ্টি সেরা মাকে লোকের তাজ। এমন মাটির আদম তাকে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝে যে গোপন। আদমকে সিজদা করে নে তোর, আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে। এ সুযোগ দিলে ছেড়ে পাবে অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না। সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা। সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। না, আব্বা মারটা হবে, কিন্তু এই আরেকটা লিখে দিয়েছে ওইটা হবে না। আব্বা মারটা গাইবো নাকি? হ্যাঁ, তো মোটামুটি এখন তো 10টা 40। হ্যাঁ হ্যাঁ, গজল তো হবে, একটা কেন 3-4টে হবে। কি রে কচি তোর আলিপুর বা